আল্লাহ থেকে তার ওলিদেরকে কখনো জুদা করবেন না। অনেকে আমাদের সমাজে কিছু কিছু জায়গায় শিরিকের দোহাই দিয়ে আল্লাহ থেকে তার রাসূলকে জুদা করে, আল্লাহ থেকে তার ওলিদেরকে জুদা করে। খবরদার, এই ভেদের মধ্যে যদি পড়ে যান ঈমান আমল গোমরা গেছে। আল্লাহ এবং তার ওলিদের মধ্যে কোনো জুদা নাই। আল্লাহ দুনিয়াতে টিকিয়ে রেখেছে তার ওলিদের মাধ্যমে, তার ওলিদের খেদমতের মাধ্যমে এখনো আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, আল্লাহর জিকিরের প্রতি, তার ইবাদতের প্রতি, তার বন্দেগী। আজকে শত শত বছর আগে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের গোলামি এবং খেদমতের জন্য এখন আল্লাহর বান্দারা তাদের দরবারে যায়, তাদের মাজারে যায়, আল্লাহর তাওয়াজ্জু, আল্লাহর রহমতের খাজানা নেবার জন্য। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে দিনের খেদমতে, দিনের দাওয়াতি কাজে আপনারা তাগিদ দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? এবং মনে রাখবেন, ভালোবাসা মানুষকে আদর করতে হয়, ভালোবাসা মানুষকে সোহাগ দিতে হয়, ভালোবাসা মানুষকে আলিঙ্গন করতে হয়। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহ তার রাসূল, আল্লাহর ওলিদেরকে, কারণ তাদের ভালোবাসাই আপনাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের ওসিলা। এই জন্য নামাজে কখনো কার্পণ্য করবেন না, আল্লাহর জিকিরে কার্পণ্য করবেন না, আল্লাহর ওলিদের নাম নিতে কখনো কার্পণ্য করবেন না। আল্লাহর ওলিদের, আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ তার ওলিদের মধ্যে বন্টন করে দিন। আল্লাহর ওলিদের মাধ্যমে মানুষ এখনো নাজাত পায়। আল্লাহ তো সবকিছু মালিক, কিন্তু আল্লাহ কোন বিষয়ে নিজে তত্ত্বাবধান করেন না, তত্ত্বাবধান তার ওলিদের দায়িত্ব দিয়ে। সুতরাং আমাদের নাজাতের জন্য সহজ উপায় হচ্ছে আল্লাহর ওলিদের উসিলা নেওয়া, এছাড়া কোনো উসিলা নাই। না হওয়া কাজ হয়ে যাবে, হয়ে যেটা দুর্ঘটনার কাজ, ওখানে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনার বিবি, আপনার সন্তান, আপনার পিতা, আপনার মাতা আপনার প্রতি যতটুকু দয়ালু না, আল্লাহর প্রতি তার চেয়ে বেশি আপনাকে দয়ালু। নিজের বিবির চেয়েও, নিজের সন্তানের চেয়েও, নিজের পিতা মাতার চেয়েও আল্লাহর ওদেরকে বেশি ভালোবাসবেন। যদি কম ভালোবাসবেন ঠকে যাবেন। যে ঠকে যাবেন, এই ঠকের মাসুল দিতে আপনার জীবনটাই চলে যাবে। সুতরাং ভুল করবেন না। সুতরাং আপনাদের প্রতি আমার আখিরি নির্দেশ, নামাজ কায়েম করতে ত্রুটি করবেন, আলস্য করবেন না। যদি এমন আপনার গায়ে অনেক অসুস্থ, দাঁড়াতে পারছে না, অন্তত সিজদাটা হলেও আদায় করে দিবেন, মাথা ঠুকিয়ে দিবেন যে খোদা, তোকে আমি ভালোবাসি, তোকে আমি মহব্বত করি, তোমার কাছে আমি আত্মসমর্পণ করে দিই, আমার নামাজ তুমি কবুল করে নাও। কেউ রহমানও, সে রহমানুর রহিম, সে চাইলে কবুল করে, তার কাছে কোনো বাদ বিচার নাই। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আলস্য করা যাবে, আমার গায়ে জ্বর, আমি অসুস্থ, দাঁড়াতে পারছি না, কোনো উছিলাই আলস্য করা যাবে। এবং আজকে দিনের কাজই হচ্ছে নামাজ কায়েম রাখবেন, রাসূলের দরুদ পড়বেন, পীর মুর্শিদের সালাম দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? এই তাগিদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের খেদমতে কবুল করুন।